জন্য বাইরে যায়। তখন জিনের হুঁশ ফিরে আসে। জিন প্রথমেই মিংকে কল করে আর বলে, আমি একটি কাজের জন্য জিংবে এসেছি। আসার সময় তোমার জন্য কি চিজ কেক নিয়ে আসবো? মিং বুঝতে পারে জিন জানে না যে ও এখানে এসেছে, আর মিং এটা জিনকে বুঝতেও দেয় না। জিনের মা জিনের কাছে আসে আর ওকে অনেক টাকা দেয়। তবে জিন সেই কার্ডটা ডাস্টবিনে ফেলে দেয়। এরপর বাইরে আসলে জিন সেখানে মিংকে দেখতে পায়। মিং বলে, ভাবলাম আমি তোমাকে পিক করতে চলে আসি। জিন ওকে চিজ কেক দিয়ে দেয় আর মিং সেটা নিয়েও নেয়। এরপর দুজনে বাড়ি ফিরে আসে। মিং জিনকে জন্মদিনের উইশ করে আর ওকে একটি গোল্ড ফিশ গিফট করে। তাছাড়া মিং জিনের জন্য নিজের হাতে কেক বানিয়ে এনেছিল। জিন তখন মিং এর ফোনে ফ্লাইট ডিটেলস দেখতে পায় এবং জিজ্ঞেস করে, তুমি কি জিংবে গিয়েছিলে আমাকে দেখতে? মিং বলে, হ্যাঁ। তো জিন জিজ্ঞেস করে, তাহলে আমাকে বললে না কেন? আমি তো ভেবেছিলাম সেটা শুধুমাত্র স্বপ্ন ছিল। মিং বলে, আমি তোমাকে বলিনি কারণ তুমি নিজেই আমাকে তোমার মায়ের সত্যিটা জানাতে চাওনি। জিন তখন মিংকে প্রপোজ করে দেয় আর ওর সাথে ডেট করতে বলে। তবে মিং বলে, আমি চাই আমি যার সাথে ডেট করব সে যেন আমাকে মন থেকে ভালোবাসে, নাকি আমার কাইন্ডনেস দেখে। তাই তোমাকে আরো কিছুদিন ভাবার সময় দিচ্ছি। এটা বলে মিং চলে যায়। জিনের পর ওই গোল্ড ফিশটা দেখে আর মিংয়ের দেওয়া কেক খেতে থাকে। অন্যদিকে মেংও জিনের দেওয়া চিজ কেক খাচ্ছিল। পরের দিন জিন চলে আসে মেংয়ের বাড়ির কাজে সাহায্য করতে। এখানে জিন একটি পুরনো ক্যামেরা দেখে যেটায় মেং এবং মেংয়ের বস কাইয়ের কিছু ফটো ছিল। জিন এতে অনেক জেলাস হতে থাকে। মেং বলে, তুমি কেন এত জেলাস হচ্ছ? তুমি তো আমার বয়ফ্রেন্ড না। এতে জিন আর কিছু বলে না। দুজনে একটি মার্কেটে যায়। তবে জিন এখনো রেগেছিল, যেটাতে মেং ওকে নিয়ে মজা ওড়ায়। ওই মার্কেটে মেং একটি গাড়ি দেখে। গাড়ির ওনারের হাতে একটা আংটি ছিল, ঠিক একই রকমের লকেট মেংয়ের মাও পরতো। আসলে মিং যখন ছোট ছিল তখন কোনো এক কারণে ওর মা সুইসাইড করেছিল। তবে কেন সেটা কেউই জানে না। মেং ওই গাড়ি পিছু করে, তবে কিছুতেই ধরতে পারে না। বাসায় এসে মেং বিষয়টা নিয়ে অনেক আপসেট হয়ে পড়ে। পরে ফ্যাঙে থেকে মেং জানতে পারে ওই গাড়িটা নাকি একটি ক্লাবের সামনে দেখা গেছে। মেং রেডি সেডি হয়ে ওই ক্লাবে চলে আসে আর রিং পরা ওই লোকটির সাথে ফ্ল্যাট করতে থাকে। মেং জানতে পারে এই লোকটি রিংটি নাকি একজনের থেকে কিনেছিল। তখন সেখানে জিন আসে আর মেংকেও সাথে আসতে বলে। মেং ইশারা দিয়ে জিনকে চলে যেতে বলে, তবে জিন রাজি হয় না। এবং এই লোকটা ছিল একজন বড় স্মাগলার। তার মেং এবং জিনের উপরে সন্দেহ হয় এবং গুন্ডা পান্ডাদের ওদের পিছনে লাগিয়ে দেয়। জিন ওদের সাথে ফাইট করতে থাকে। ততক্ষণে সেখানে চ্যাং পুলিশ নিয়ে চলে এসেছিল। পুলিশ সবাইকে ধরে নেয়। মেং তো জিনের আঘাত দেখে অনেক কষ্ট পাচ্ছিল আর ওর অনেক কেয়ার করতে থাকে, যেটা দেখে চ্যাংয়ের অনেক জেলাস ফিল হয়। চ্যাং নিজের ভালোবাসার কথা মেংকে জানিয়ে দেয় আর বলে, যেদিন তুমি আমাকে বুলিদের হাত থেকে বাঁচিয়েছিলে তখন থেকে আমি তোমাকে লাইক করি। মেং এতে চ্যাংয়ের ভুল ধারণা ভাঙে। ওই দিন ও নয় বরং ফ্যাং চ্যাংকে বুলিদের হাত থেকে বাঁচিয়েছিল আর তার জন্য ফ্যাংকে নাকি স্কুল থেকেও বের করে দেওয়া হয়েছিল। এটা শুনে চ্যাং তো পুরো শকড হয়ে যায়। এবার চ্যাং কান্না করতে করতে ফ্যাংয়ের বাড়ির সামনে চলে আসে আর ফ্যাংকে দেখতে থাকে। তবে এবার দেখার পালা যে একজন সিঙ্গেল মাদার হওয়ার পরও ফ্যাং কি চ্যাংকে আর একটা সুযোগ দেবে। অন্যদিকে মেং জিনকে মেডিসিন লাগিয়ে দেয় আর গুড নাইট বলে চলে যায়। পরের দিন দুজনে একটি অ্যান্টিক শপে চলে আসে। মেং নিজের মায়ের লকেটের ফটো দেখিয়ে সেটার বিষয়ে জিজ্ঞেস করে। এতে শপের ওনার বলে এরকম একটি রিং সে একজনের কাছে দেখেছিল আর এটা অনেক দামি। অনেক টাকা অফার করার পরও লোকটি সেটা সেল করেনি। মেং সব ওনারের থেকে তার কন্ট্যাক্ট নাম্বারটি নিয়ে নেয়। মেং বলে ও নিজের বস কায়ের থেকে এ বিষয়ে জানতে সাহায্য নেবে। তবে এ কথা শুনে জিন আবারও জেলাস হতে থাকে। মেং সেটার মজা নেয়, কিন্তু জিন স্বীকার করে না যে ও জেলাস। মেং বলে, ঠিক আছে, তোমার কুকুর পিং যদি নিজের একটা গার্লফ্রেন্ড বানাতে পারে তাহলে তোমাকে স্বীকার করতে হবে যে তুমি জেলাস। এটা বলেই মেং পিং এর গলায় একটি ক্যামেরা লাগিয়ে দেয়। জিনও মেং এর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। আজ নতুন বছর ছিল, তাই মেং জিনকে নিজের বাড়িতে নিয়ে আসে। সব আন্টিরা জিনকে দেখে অনেক এক্সাইটেড হয়ে যায়। তবে যখন তারা জানতে পারে জিন কোনো জব করে না তখন তাদের মুখ বন্ধ হয়ে যায়। যাই হোক, সবাই একসাথে সেলিব্রেট করে। তবে রাতে দাদির কাছে গিয়ে জিন কান্না করতে থাকে।
ফ্ল্যাশব্যাকে দেখা যায় আন্টিরা জিনকে নিয়ে কথা বলছিল, যে জিন নাকি ম্যাংয়ের যোগ্য না। এসব কিছু জিন শুনে ফেলেছিল, তাই এসব নিয়ে জিন মন খারাপ করে এবং এরপর ও মেংকে কল করে বলে আমাদের দুজনের এক হওয়া কখনোই সম্ভব না, তাই আমাদের আর একসাথে দেখা করা উচিত না। এটা শুনে ম্যাং অনেক কষ্ট পায়, সাথে ওর জিনের উপর অনেক বেশি রাগও হয়। পরের দিন ম্যাং আর ফ্যাং আসে গাওয়ের সাথে দেখা করতে। ওই রেস্টুরেন্টে আমরা জিনকে দেখি, যে এটা দেখে অনেক জেলাস ফিল করছিল। তখন সেখানে জ্যাং আসে আর ওকে সান্ত্বনা দেয়। জিন জ্যাংকে নিয়ে ম্যাংদের পাশের টেবিলে বসে যায় আর অনেক জেলাস হতে থাকে। এরপর জিন স্টেজে উঠে সবার উদ্দেশ্যে বলে আজ আমি যে গান গাইবো সেটা আমার পছন্দের মানুষ একবার আমাকে শুনিয়েছিল। এটা বলে জিন সেই গানটা গায় যেটা মেং ওকে শুনিয়েছিল। মেং এতে হাসতে থাকে এবং বুঝতে পারে জিন ওকে লাইক করে, তবে ও কিছু না বলে সেখান থেকে চলে যায়। পরের দিন দেখা যায় দুজনে একই জায়গায় ঘুরতে আসে, তবে কেউ কারোর সাথে কথা বলে না। মেংয়ের কাছে গাও মেসেজ করে আর এক জায়গায় ঘুরতে যাওয়ার কথা বলে, তবে মেং নিষেধ করে দেয়। জিন সেখান থেকে চলে আসে, তবে পরক্ষণে জিনের মনে হয় মেং আবার গাওয়ের সাথে ঘুরতে যায়নি তো, তাই জিন আবারও সেখানে আসে, কিন্তু মেংকে দেখতে পায় না। তখনই সেখানে মেং চলে আসে। জিন সোজা গিয়ে মেংকে কিস করে দেয়। এতে মেং কিছু না বলেই সেখান থেকে চলে যেতে থাকে। জিন ওর পিছু পিছু চলে আসে। মেং এখনো জিনের উপরে রেগেছিল, তাই জিন ওকে কিস করে দেয়। আর এবার মেং ওর উপরে রেগে থাকতে পারে না এবং ওকে কিস ব্যাক দেয়। পরে দুজনে একসাথে ডেটে যায়, কিন্তু ফ্যাংয়ের কাজ চলে আসায় ফ্যাংয়ের ছেলে জিয়ানকেও ওদের সাথে আনতে হয়। তবে জিয়ান নিজের মতোই থাকে, ওদেরকে জ্বালাতন করে না। এরপর দুজন বাড়িতে আসে। মেং জিজ্ঞেস করে তুমি লুজিকে ডেট কেন করেছিলে? উত্তরে জিন বলে ওর দাদি সবসময় ওকে বিয়ের জন্য চাপ দিত, এজন্য লুজিকে মিথ্যা গার্লফ্রেন্ড বানিয়েছিল। তবে লুজির সাথে ওর তেমন কোনো সম্পর্ক ছিল না। এটা শুনে মেং খুশি হয়ে যায়। পরের দিন দুজনে দাদির সাথে দেখা করে আর নিজেদের রিলেশনশিপের বিষয়ে জানায়। এতে দাদি অনেক খুশি হয়ে যায়। মেং আর জিন একটি রেস্টুরেন্টে খাবার খেতে যায়। তখন অন্যদিকে আমরা মাইকে দেখতে পাই কিছু লোক মাইকে মডেলিংয়ের জন্য নিয়ে এসেছিল, তবে সেটা ছিল আন্ডারগার্মেন্টের মডেলিং। মা এতে রাজি হতে চায় না, কিন্তু লোকগুলো জোর করে ওকে রাজি করায় আর মাই সেটা পরেও নেয়। তবে এ বিষয়ে জানা মাত্রই জিন আর মেং সেখানে চলে আসে। জিন মাইকে নিজের বোনের মতো মনে করত, তাই লোকটির উপর অনেক রেগে যায়, কিন্তু কোনো মতে নিজেকে সামলে নেয়। এরপর ওরা মাইকে বাড়িতে নিয়ে আসে। মাই এখনও শক্টের মধ্যে ছিল, তাই তখন মেং ওকে বোঝায় এবং সান্ত্বনা দেয়। বাইরে জিন দাঁড়িয়েছিল, মায়ের চোখে চোখ রাখার সাহস ওর হচ্ছিল না ভাই হিসেবে। মেং বের হলে জিন ওকে ধন্যবাদ জানায়। মেং বলে এভাবে ধন্যবাদ জানালে তো হবে না। জিন এতে সোজা মেংকে কাছে টেনে নেয় আর কিস করে। জিন আর মেং একসাথে অনেক সুন্দর টাইম কাটায়, যেগুলো ফটো ক্লিক করে মেং উইচ্যাটে পোস্ট করে। এটা আবার মেংয়ের বস কাই দেখে আর মেংকে কল করে, তবে মেং কল ওঠায় না। কাইকে কল করতে দেখে জিনের মন খারাপ হয়ে যায়। এতে মেং জিনকে আশ্বাস দেয় আর কখনো কাইয়ের সাথে কথা বলবে না এবং ওকে ব্লকও করে দেয়। তবে মেংকে কলে না পেয়ে কাই তো সোজা পরের দিন ওর সাথে দেখা করতে আসে। কাই মেংকে বলে তুমি আবারও আমার কাছে ফিরে আসো, আমি তোমার জন্য সবকিছু করতে রাজি আছি। তবে মেং ওকে পরিষ্কার করে না বলে দেয়। কিন্তু সেই রাস্তা দিয়ে আবার জিন আর জ্যাং ফ্যাংয়ের সাথে দেখা করতে আসছিল। জিন দূর থেকে মেং আর কাইকে একসাথে দেখে ফেলে এবং এতে ওর অনেক কষ্ট হয়। ফ্যাং জিনকে এখানে দেখে নেয় আর তাড়াতাড়ি মেংকে মেসেজ করে জানিয়ে দেয়। জিন বাড়ি এসে মন খারাপ করে বসে থাকে। তখন একটি মেয়ে আসে ওর সাথে ফ্লার্ট করতে, কিন্তু জিন ওকে বলে দেয় আমার গার্লফ্রেন্ড আছে। রাতের বেলা মেং বাড়ি ফেরে আর জিনকে কথা দেয় কায়ের সাথে আর কখনোই দেখা করবে না। কিন্তু তখনই কাই ওকে মেসেজ করে আর বলে তোমার মায়ের ওই রিং এর বিষয়ে আমি জানতে পেরেছি, যদি তুমি জানতে চাও তাহলে এক্ষুনি দেখা করো। মেং এতে কিছু না বলেই বেরিয়ে পড়ে। আস্তে আস্তে মেঘের অনেক রাত হয়ে যায়। তখন বৃষ্টিও হচ্ছিল। জিন জিজ্ঞেস করে তুমি তো আমাকে কথা দিয়েছিলে আর কখনো কায়ের সাথে মিট করবে না, তাছাড়া যাওয়ার সময় একবারও বলেও গেলে না। মেং বোঝানোর ট্রাই করে যে নিজের মায়ের রিংয়ের বিষয়ে জানতেই গিয়েছিল এবং সেই লোককে পাওয়া গেছে,
তার সাথে দেখা করতে কায়ের সাথে ওকে জিনবেয়ে যেতে হবে। এটা শুনে জিনের মন তো পুরোই ভেঙে যায়। ও কিছুতে এটা মেনে নিতে পারছিল না। এটা নিয়ে কথা কাটাকাটি হলে মেঘ রেগে চলে যায়। জিন এতে মন খারাপ করে ফেলে। পরের দিন মিং চলে যাবে বলে জিন মন খারাপ করে বাড়ি বসেছিল। তখনই ফ্যাং মেসেজ করে জানায় মিং নাকি অনেক ড্রিঙ্ক করে ফেলেছে। জিন এদের তাড়াতাড়ি সেখানে আসে আর মিংকে গুটিসুটি হয়ে বসে থাকতে দেখে। আসলে মিং কিন্তু নাটক করছিল। জিন ওকে ঘরে নিয়ে আসে, যেখানে জিন মেংয়ের কাছে ক্ষমা চায় আর ওকে জড়িয়ে ধরে। জিন ঠিক করেছিল ও মেংকে আর কোনো কিছু করতে আটকাবে না। পরের দিন মেং জিংবেয়ে যাওয়ার জন্য রওনা দেয়। মেং তখন নিজের ফোনে সেই ক্যামেরা অন করে, যেটা ও পিংয়ের গলায় বেঁধে দিয়েছিল। মেং জিনকে দেখে, যে বলছিল তুমি আমার জীবনে আসার আগে আমি এই পৃথিবীকে ঘৃণা করতাম, কিন্তু পরে তুমি আমাকে শিখিয়েছ জীবনের মানে কি। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। এটা দেখে মেং আর নিজেকে আটকে রাখতে পারে না এবং দৌড়ে জিনের কাছে চলে আসে। মেং সোজা জিনকে বিয়ের প্রপোজাল দেয়। এতে জিন অনেকটা এক্সাইটেড হয়ে পাশের ফুলের টব থেকে ফুল ছিঁড়ে মেংকে প্রপোজ করে আর বিয়েতে রাজি হয়ে যায়। এরপর রেজিস্ট্রি অফিসে গিয়ে দুজনে বিয়ে করে নেয়। কিন্তু যখন মেং নিজের পরিবারকে এই বিষয়ে জানায়, তখন তারা অনেক রেগে যায় এবং বলে, তুমি আমাদের না বলে এত বড় সিদ্ধান্ত কি করে নিলে। মেং চাচ্ছিল না জিন এসব শুনে মন খারাপ করুক, তাই জিনকে নিয়ে চলে আসে। তবে জিন বলে, তারা এখন আমার শ্বশুর বাড়ির লোক, তাই তাদেরকে মানানো আমার দায়িত্ব। এটা বলে জিন যখন ভিতরে যায়, দেখতে পায় সবাই তো একসাথে মেংয়ের বিয়ে সেলিব্রেশন করছে। যখন ওরা পিছনে ফিরে জিনকে সেখানে দেখে, তখন সবাই তো ভ্যাবাচাকা খেয়ে যায়। জিন আর কিছু না বলেই বাইরে বেরিয়ে আসে। আজ ওদের বিয়ে প্রথম রাত, তাই মেং জিনকে নিজের কাছে যায়। জিন নইতে রাজি হয়ে যায় আর দুজনে একসাথে রোম্যান্সে ডুবে যায়। পরের সিনে আমরা মেংকে জিন বেয়ে যেতে দেখি। আসলে জিন ওকে 1 মাসের টাইম দিয়েছিল। যদি এই 1 মাসেও ফিরে না আসে, তাহলে জিং মেংয়ের অপেক্ষা করা ছেড়ে দেবে। মেং ওকে কথা দেয়। এরপরই মেং জিং বেয়ে চলে আসে। কাই এখানে আবারও মেংকে ওর কাছে ফিরে আসতে বলে, তবে মেং নিষেধ করে দেয়। এ সময় জিং ওদের ফটো ক্লিক করে পোস্ট করে, যেটা আবার চ্যাং আর জিন দেখে। তখন সেখানে লুসি আসে। চ্যাং কায়দা করে ওদের দুজনেরও ফটো ক্লিক করে নেয় এবং সেটা উইচ্যাটে পোস্ট করে দেয়, যেটা আবার মেং দেখতে পায়। মেং এতে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। রাতেও জিনকে ভিডিও কল করে আর লুজির সাথে ওই ফটোর বিষয়ে জিজ্ঞেস করে। জিন বলে, তাহলে চ্যাংয়ের প্ল্যান কাজ করছে, তুমি দেখছি সত্যি জেলাস। মেং বলে, আচ্ছা তাহলে আমাকে জেলাস করার জন্য এসব করেছো। এটা নিয়ে দুজনে মজা করতে থাকে। তখনই আবার কাই আসে মেংয়ের কাছে আর ওকে আবার ওর কাছে ফিরে আসতে বলে। তবে মেং বলে, এখন আমি বিবাহিত, তাই এসব বলা বন্ধ করো। এসব কিছু আবার জিনও শুনছিল। মেং কায়ের মুখের উপরে দরজা বন্ধ করে দেয়। কিন্তু পরের দিন জানতে পারে কাই ওই লোকটা, মানে যার কাছে ওর মায়ের রিং আছে, সেই লোকের সাথে মিটিং ক্যান্সেল করে দিয়েছে। মেং রেগে কাইকে কল করে। কাই বলে, তুমি যদি আমার কাছে ফিরে আসো তাহলে আমি তোমাকে হেল্প করব। তবে মেং কল কেটে দেয় আর এক জায়গায় গিয়ে মন খারাপ করে জিনকে কল করে। কিন্তু জিন আবার ওর সাথে ভালো করে কথা বলছিল না, যার জন্য মেং অনেক কষ্ট পায়। কিন্তু তখনই পিছনে ফিরে মেং জিনকে দেখে, যে সব ছেড়ে ওর জন্য চলে এসেছে। মেং এতে অনেক খুশি হয়ে যায় আর দুজনের মধ্যে রোম্যান্স শুরু হয়ে যায়। তখন আবার কাই মেংকে কল করে আর সরি বলে এবং বলে, আমি তোমাকে হেল্প করতে রাজি আছি। কিন্তু মেং নিষেধ করে আর বলে, এখন আমার হাজবেন্ড এসে গেছে, সেই আমাকে সাহায্য করবে, তোমার সাহায্যের দরকার নেই। পরের দিন দুজনে ওই স্মাগলারের সাথে দেখা করতে যায় আর তার কাছে ক্ষমা চায়। মিস্টার চেন বলে, আরে কোনো ব্যাপার না, ভাগ্যিস তোমরা আমাকে পুলিশে ধরিয়ে দিয়েছিলে, না হলে এখন আমাকে পালিয়ে পালিয়ে থাকতে হতো। মেং ওনার কাছে আংটির বিষয়ে জিজ্ঞেস করলে মিস্টার চিন সব বলে দেয়। মিস্টার ওয়াং নামে একজন লোকের থেকে আংটিটা কিনেছিল আর তার ঠিকানা ওদেরকে দিয়ে দেয়। মেং আর জিন ওয়াংকে ধরতে সেই হোটেলে আসে, তবে তার আগেই ওয়াং বের হয়ে যায়। মেং এটা দেখে তার পিছু নেয়। আমরা ওয়াংকে জিনের মায়ের সাথে দেখা করতে দেখি। আসলে মেংয়ের মায়ের মৃত্যুর পিছনে এদেরই হাত আছে, যেটা নিয়ে জিনের মাকে ওয়াং হুমকি দিতে থাকে।
মেং সেখানে চলে আসে, তবে ঢুকতে পারছিল না। তখন সেখানে জিং আসে। জিং ওকে ঢুকতে সাহায্য করে, তবে ততক্ষণে সেখান থেকে ওয়াং আর জিনের মা চলে গিয়েছিল। মেং সেখানে একটি গাড়ি দেখতে পায়, যেটায় সিসিটিভি ক্যামেরা ছিল। গাড়ির মালিকের কাছ থেকে ও সিসিটিভি ক্যামেরাটি নিয়ে নেয় এবং ফুটেজে সেখানে জিনকে দেখতে পায়। এটা দেখে মেং অবাক হয়ে যায়। জিং বলে, আরে এটা তো জিন, আমরা কলেজে একসাথে পড়তাম। জিং মেংকে কাই আর জিনের ফটো দেখায়। আসলে তিনজনই একই কলেজে পড়তো। অন্যদিকে জিন মায়ের সাথে দেখা করে আর জিজ্ঞেস করে, আপনার সাথে ওয়াংয়ের কি সম্পর্ক, আর আপনি কি মেংয়ের মায়ের মৃত্যুর জন্য দায়ী? জিনের মা অস্বীকার করে আর বলে, আমি কোনো ওয়াংকে চিনি না। এতে জিন তাকে ভিডিও দেখায়, যেখানে ওয়াং তাকে হুমকি দিচ্ছে। জিন বলে, সত্যিটা বলুন, না হলে এটা আমি মিডিয়াকে দিয়ে দেব। তখন আপনার কোম্পানির কি হবে সেটা তো আপনি জানেনই। জিনের মা ভয় পেয়ে যায় এবং জিজ্ঞেস করে, তুমি কি চাও? জিন এখানেই কাট হয়। জিন বাড়িতে আসে। মেং মনে করে জিন নিজে থেকে ওকে সবটা জানাবে, যে কেন ওখানে গিয়েছিল। তবে জিন এমনটা করে না। এতে মেং কষ্ট পায়। পরের দিন দুজনে ফিরে আসে, তবে মেং জিনের সাথে কথা বলছিল না। দুই দাদি এখানে রীতিমতো ঝগড়া বাঁধিয়ে দেয়। আসলে ওনারা ছোটবেলার বান্ধবী, একে অপরকে সহ্য করতে পারে না, আবার একে অপরকে ছাড়া থাকতে পারে না। অন্যদিকে ফ্যাংকে দেখানো হয়, যার কাছে ওর হাজব্যান্ড মিন আসে। মিনের অনেক টাকা ধার হয়েছিল, এজন্য ফ্যাংয়ের থেকে জোর করে টাকা নিয়ে যেতে থাকে। কিন্তু তখনই সেখানে চলে আসে চ্যাং এবং মেং। ওরা দুজন মিলে মিনকে ইচ্ছামতো ধোলাই দেয় এবং ওকে পুলিশে ধরিয়ে দেয়। তখন সেখানে জিন আসে, তবে মেং আবারও ওকে ইগনোর করে দিয়ে চলে যায়। রাতের বেলা মেং বাড়ি ফেরে। জিন জিজ্ঞেস করে, তুমি আমাকে ইগনোর কেন করছো? মেং বলে, একটা সম্পর্কে কেউ যদি কোনো কথা লুকিয়ে রাখে তাহলে সেই সম্পর্ক টেকে না। এটা বলেই চলে যায়। জিন তখন মনে মনে ভাবতে থাকে। ওর মা ভয় পেয়ে ওকে জিজ্ঞেস করে, তুমি আসলে চাও কি? জিন বলে, কোম্পানির 15% শেয়ার আমাকে দিয়ে দাও, তাহলে আমি সব সিক্রেট রাখবো এবং এই